আজকের সত্যি শুনলে আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে। আমরা যে মোবাইল ব্যবহার করি, মোবাইল টাওয়ারগুলো কি শুধু সিগন্যালই দিচ্ছে, নাকি এর আড়ালে আছে আরও ভয়ঙ্কর কিছু? এই টাওয়ার থেকে বের হয় রেডিও ফ্রিকোয়েন্সি বা আরএফ রেডিয়েশন। এটা এক ধরনের নন আয়নাইজিং রেডিয়েশন, যা দীর্ঘদিন ধরে শরীরের খুব কাছাকাছি থাকলে মারাত্মক প্রভাব ফেলতে পারে শরীরের উপর। এমনটাই বলেছেন বিভিন্ন গবেষকরা। টাওয়ারের আশেপাশে পাখি কমে যাচ্ছে, মৌমাছিরা দিক হারাচ্ছে, গাছপালার স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এগুলো কি আজও কাকতালীয়? আগে আকাশের অনেক উঁচুতে পাখি দেখা যেত, যা এখন আর চোখেই পড়ে না। কিছু গবেষণা ও রিপোর্টে দাবি করা হয় যে টাওয়ারের কাছে থাকা শিশুদের মধ্যে দেখা দিচ্ছে মনোযোগের অভাব, স্নায়বিক সমস্যা, এমনকি অটিজমের ঝুঁকি সহ আরও নানা জটিল রোগ। বড়দের ক্ষেত্রে দেখা যায় মাথা ব্যথা, ঘুমের সমস্যা, বিরক্তি, আর দীর্ঘমেয়াদে চলতে থাকলে দেখা দিবে আরও জটিল রোগের আশঙ্কা। তবুও সাধারণ মানুষ প্রশ্ন করলে বলা হয় সব নিরাপদ, সব ঠিকঠাকই আছে। কিন্তু যদি সত্যিই নিরাপদ হতো, তাহলে উন্নত অনেক দেশে টাওয়ারগুলো জনবসতি থেকে দূরে রাখার নিয়ম কেন? আর বাংলাদেশে দেখা যায় যে কারো ছাদের উপরেই এসব টাওয়ার থাকে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, ক্ষতির আশঙ্কার কথা কিছু ক্ষমতাবান গোষ্ঠী জানে, কিন্তু টাওয়ার থেকে আসে কোটি টাকার আয়। এই লোভের খেলায় বলি হচ্ছি আমি, আপনি, আমাদের পরিবার। প্রশ্ন তাহলে একটাই, এই সত্যগুলো চাপা দেওয়ার পেছনে দায়ী কারা? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।